মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই দুনিয়াটা অশান্তর পরিবেশ তৈরি হয়ে গেছে, শান্তি খুঁজে পাওয়া যায় না। অশান্ত পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, শান্তির কোনো পরিবেশের চিহ্ন দেখতে পাই না। তবে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বাদিরু বাদিরু বিল আমালি ফিতানা, তোমরা ফিতনার সময়, অশান্তির সময়ে আমি নূর নবীজি জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি আমলের জায়গায় বসে যাবে, জিকিরের জায়গায় বসে যাবে, ইবাদতের জায়গায় বসে যাবে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসে যাবে। কোরআন ও হাদিসের চর্চার জায়গায়, জিকিরের জায়গায় যখন বসে যাবে, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাক কি বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়ে যায়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের চর্চা হয়ে যায়, আর ওই জায়গায় কোন বান্দারা হাজির হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, আমার আল্লাহ পাক বলেন ওই মাহফিলের উপরে আসমান থেকে রহমত নাজিল হয়ে যায়। এই রহমতের জায়গা চলে আসতে হবে। বৃষ্টি স্নাত পরিবেশ। তারপরে আপনাদেরকে বলবো যে আজকে আপনি রহমতের বাগানে এসে বসেন, আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, আপনার চরিত্রের সব অন্যায় বিষয়গুলো বলা যায় না এই ওয়াজের মাহফিল থেকে, সেগুলোকে বিলুপ্ত হবে। আমার আল্লাহ আপনার জন্য হেদায়েতের দরজা খুলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নূর নবীজি বলেছেন, কি বলেছেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমার পরে আমি এমন বিষয় কিছু রেখে যাচ্ছি যে আমার পরে যদি তোমরা এই বিষয়টাকে শক্তভাবে ধরে রাখতে পারো, আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহাদুহুমা আযমু মিনাল আখার। দুটো বিষয়ের কথা বলেছেন, দুটো বিষয়ের মধ্যে বলেছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটার তুলনায় আরেকটির মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। সেটা কি? কিতাবুল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, যেটা আসমান থেকে প্রায় 23টি বছর ধরে আমার নূর নবীজির উপরে ওহী অবতীর্ণ হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল। আমাদের ঘরে তাকে যেটা রাখা আছে তার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার নূর নবীজি জানিয়ে দেন, কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাক কিতাবের মর্যাদা দান করেছেন, কোরআনের মর্যাদা দান করেছেন। ইতিপূর্বে বিগত সময়ে বহু বছর আগে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবী দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর দান করেছিলেন, নবী মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ পাক তাওরাত নাজিল করে দিয়েছিলেন, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ পাক ইনজিল শরীফ দান করেছেন। আর আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ পাক আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছে। নূর নবীজি জানিয়ে দেন, কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহর মর্যাদা কতটা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। আসমান থেকে নাজিল হওয়া এই কিতাবের মর্যাদা কতটা। হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। নূর নবীজি বলে দিয়েছেন, এই কিতাবের রশিটা তো লম্বা বানিয়ে দিয়েছে লৌহে মাহফুজ থেকে, আর দুনিয়া আমার আল্লাহ পাক রশিটা লম্বা করে দিয়েছে। तमाम पृथ्वी जुड़े कुरानेर फजाइल আমার আল্লাহ জারি রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। নূর নবীজি বলেছেন যদি এই কিতাবটাকে আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইতরাতি আহলু বাইতি, আর দুই নাম্বার হচ্ছে আমার পরিবার, আমার আহলে বায়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রেশনের মাল তুলতে যাই দেখবেন হেড অফ দি ফ্যামিলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, তার এখতিয়ারে যত কার্ড থাকে তাদের সব চাল উঠে আসে, আসে না? আসে না? প্রত্যেকটা ফ্যামিলির হেড অফ দি ফ্যামিলি থাকে না? থাকে না? নূর নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা সুন্দর চাদর মুড়ি দিয়ে বার হয়েছেন রাস্তায়। এমন সময় হযরত ইমাম হুসাইন হুজুর ছুটে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর ছুটে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন ছুটে এসেছেন, আমার নবীজি চাদরের ভিতরে ইমাম হুসাইনকে জায়গা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে না, ইমাম হাসান হুজুর চলে এসেছেন, ইমাম হাসান হুজুরকে চাদরের ভিতরে জায়গা করে দিয়েছেন। তারপরে পরে ইমাম হুসাইন হুজুর চলে এসেছেন। ইমাম হুসাইন হুজুর যখন চলে এসেছেন তখন আমার নূর নবীজি ওই চাদর খানা ইমাম হুসাইন হুজুরের মাথার উপরে ঢেকে দিয়েছেন, চাদরের ভিতরে ইমাম হুসাইন হুজুরের জায়গা করে দিয়েছেন। তারপরে চলে এসেছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নূর নবীজি আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে ওই চাদরের ভিতরে ডেকে নিলেন, চাদরের ভিতরে জায়গা করে দিয়েছেন। চতুর্থ নম্বরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এসেছেন। তো আমার নূর নবীজি ওই চাদরের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে চাদরের ভিতরে জায়গা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন এটা হচ্ছে আমার আহলে বাইত, এটা আমার পরিবার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী বললেন তুমি কিতাবকে আঁকড়ে ধরে চলবে। দুই নম্বরে বললেন আমার আহলে বায়াত হযরত আলী, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই হুজুরদেরকে আঁকড়ে ধরে চলতে হবে মহব্বতের সঙ্গে। যদি চলতে পারেন, নূর নবীজি কি বলেছেন, লা ইয়াতাফাররাকা, কারণ এই দুইটা বিষয় কোরআন আমার পরিবার বিচ্ছিন্ন হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, হাউজে কাউসার আমার নূর নবীজিকে দিয়েছেন না দেননি? কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আমার নূর নবীজিকে আমার আল্লাহ দান করেছেন না করেন? হাউজে কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পানি সব বিতরণ করবেন, পানি বিতরণ করবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এক তারিখে আমার নূর নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে আলোচনা করতে যে বলেছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ হয়ে যাবে। দুনিয়াতে কত সমুদ্র তোমার নজরে দেখতে পাওয়া যায়। আটলান্টিক মহাসাগর দেখা যায়, প্রশান্ত মহাসাগর দেখা যায়, বঙ্গোপসাগর দেখা যায়, আরব সাগর দেখা যায়, লোহিত সাগর দেখা যায়। না না না, এই পৃথিবীর জমিনে অসংখ্য নদ নদীদের, খাল বিলদের দেখতে পাওয়া যায়। এই পৃথিবীর জমিনে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে, তার পানি প্রবাহিত হয়ে যায়। এই সমস্ত পানি দুনিয়ায় তুমি যেমন দেখতে পাও, কিয়ামতের ময়দানে কোনো পানি দেখা যাবে না, কোনো পানি মিলবে না, কোনো পানি দেখা যাবে না, কোনো পানি মিলবে না। না 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 না, আমার আল্লাহ পাক ওই ময়দানে মাশারে এমন একটি নহর দান করেছেন যে নহরটার নাম হলো হাউজে কাউসার। কোরআন সাক্ষী দিচ্ছে, আম্মা পারা 30 পারা সর্বশেষ পারার ভিতরে দেখতে পাওয়া যায়, যেখানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, আয় আমার প্যারা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে লক্ষ
একাধিক নবী পয়গম্বর এসেছেন, নবী আদম আলাইহিস সালাম এসেছেন, নবী আদমকে আমি আল্লাহ পাক শাফিউল্লাহ বলে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম এসেছেন, নবী মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলে দিয়েছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক খলিলুল্লাহ বলে দিয়েছি। নবী দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ দাউদ খলিফাতুল্লাহ বলে দিয়েছি। নবী ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ ঈসা রুহুল্লাহ বলে ডেকেছি। নবী ইসমাইল কে আমি আল্লাহ পাক জাবিহুল্লাহ বলে ডেকে দিয়েছি। আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ ভালোবেসে হাবিবুল্লাহ বলে ডেকে নিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক আমার জন্য কি আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কাল কাউসার, যে কাউসারটাকে আমি আল্লাহ পাক নবী আদমকে দেয় নাই, নবী মূসা আলাইহিস সালামকে দেয় নাই, নবী ঈসা রুহুল্লাহকে আমি আল্লাহ প্রদান করে নাই। আমি আল্লাহ পাক এই কাউসারের মতো উৎকৃষ্ট মানের নিয়ামতের সম্পদ, নিয়ামতের নাহারটাকে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ দান করেছি। কিয়ামতের ময়দানে কাউসারের ডিপার্টমেন্টটা কার দখলে থাকবে? হাবিবুল্লাহ আমাদের নবীজি। সেই কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না, কোনো পানির চিহ্ন পাওয়া যাবে না। নূর নবীজি বলেছেন যে ওই কিয়ামতের ময়দানে একটি মাত্র পানির জায়গা, সেটা হলো হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারের ডিপার্টমেন্টের দায়িত্বটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনে যারা পিপাসার্ত হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সেই কাউসারের পানি প্রদান করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসল নেতাকে চিনতে হবে না, হবে না? নূর নবীজির হাতের কাউসারের পানি পান করার জন্য দুনিয়ায় পরিশ্রমের প্রয়োজন আছে না নেই? জোরে বলেন। সহজে পানি মিলবে? এই পানি সম্পর্কে বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউসারের পানিটা এমন স্বাদওয়ালা পানি হবে, দুধের চেয়ে সাদা। এর গুণাগুণ হবে দুধের চেয়ে সাদা আর মধুর থেকে মিষ্টি। যে এক ঢোক গলৎকরণ করবে, এক ঢোক কাউসারের পানি পান করবে, তার জিন্দেগিতে আর কোনো পিপাসা লাগবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাউসারের পানি আমাদের দরকার আছে না নেই? জোরে বলে। পাটডাঙ্গা গ্রামের মানুষ, আপনি হয়তো মনে করছেন সহজ ব্যাপার, দুনিয়ার জমিন থেকে কবরে যাব, কবর থেকে হাসরে উঠবো, নবীজি আমাদের ডেকে ডেকে পানি পান করাবেন। সহজ নয়, সহজ নয়। এজিদের দলভুক্ত যারা ছিলেন, ইমাম হোসাইন হুজুরের বিপক্ষে যারা ছিলেন, এজিদ বাহিনীরা, তারা আমাদের মতো টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল না, ছিল না? জোরে বলেন। এজিদের পক্ষে যারাই ছিল সব মুসলমান, তবে মনে রাখতে হবে তাদের বাহ্যিক পরিচয় ছিল মুসলমান, ভিতরে এই জায়গাটায় গন্ডগোল ছিল, এই জায়গাটা ছিল মুনাফিকি। দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার লোভ আর মোহের কারণে আজ তারা কাউসারের পানি হাতছাড়া করে ফেলেছে। আমার নবীজি বলেছেন, খবরদার এই পৃথিবীতে যদি তোমরা দুইটা বিষয়কে ধরে রাখতে পারো, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া আল কুরআনুল কারীম, দুই নাম্বার আহলু বাইতি, আমার পরিবারকে যদি তোমরা আঁকড়ে ধরে চলতে পারো, লাং তাজিল্লু বাদি, আমার পরে তোমরা কিয়ামত পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ওরা কোরআন বুকে রেখেছে, কিন্তু আহলে বায়াত সামনে বলছে আমাদেরকে পানি দাও। এই মুহররম মাসের 2 তারিখে কারবালার ময়দানে ঘেরাও করে ফেলেছে। আমার আগে হুজুর আলোচনা করছিলেন, কথা বুঝতে পেরেছেন? ইমাম হুসাইন হুজুরকে ওরা কারবালার ময়দানে এইভাবে বন্দী করেছেন, আটকে ফেলেছেন। হুজুরকে কোনো দিকে যেতে দেয় না। ধরুন আমরা এখানে বসে আছি, আপনি একজন বলছেন যে আমার একটু অস্বস্তি হচ্ছে, আমি বাড়িতে যাব। আমি বলছি না, যাওয়া যাবে না। আপনি যেদিক দিয়ে যাবেন সবাই আটকে দিচ্ছে, কথা বুঝতে পারছেন না? ইমাম হুসাইন হুজুরকে ওরা কারবালার ময়দানে আটকে দিয়েছে চতুর্দিক থেকে। হুজুর কি বললেন? শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ করতে যায়নি, জিহাদ করতে যায়নি, মারামারি করতে যায় নাই, হিংসার ফাসাদ করতে যায় নাই। শুধুমাত্র হুজুরের একটি অপরাধ, তিনি এজিদকে খলিফা বলে মেনে নিতে চাইছেন না, এটাই হচ্ছে অপরাধ। আপনারা বলেন মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তিনি একা নয়, 72 জন সঙ্গী সাথী ওই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। হুজুর যদি এজিদকে খলিফা বলে মেনে নিতেন, ভালো হতো না খারাপ হতো? কোনটা বলে? যদি মেনে নিতেন শহীদ হতেন না। আপনারা বলেন এজিদকে খলিফা বলে যদি মেনে নিত, এটা ভালো হতো না খারাপ হতো? ধরুন আপনাদের ইমাম সাহেব হুজুর আর আমি 2 জন, আর একজন পাশে থাকবে গাঁজাখোর। ভালো করে বুঝবেন, আমরা 2 জন আছি, পাশে একজন গাঁজাখোর। ধরুন আপনাদের এলাকার একজন নেতা বানাবেন, মোড়ল বানাবেন, লিডার বানাবেন। এই 3 জনের ভিতরে কাকে বেছে নেবেন? জোরে বলেন। এখানে আসে গাঁজাখোর, আমি সিম্পল একটা হুজুর, আমার থেকে বড় হুজুর ইমাম সাহেব হুজুর আসেন, কাকে বেছে নেবেন? যোগ্যতার বিচারে ইমাম সাহেব হুজুরকে বেছে নেবেন না নেবেন না? জোরে বলেন। হুজুর আপনি এখানে কতদিন আছেন? 3 বছর, 1.5 বছর। 1.5 বছর ইমামের জায়গা আছে, 1.5 বছর ওনার বাড়ির শাসন। কিন্তু এখানে আপনাদের গ্রামের ইমাম হয়েছেন কিসের কারণে? কিসের বলেন? শিক্ষায়, যোগ্যতার কারণে, এলিজিবিলিটি, কোয়ালিফিকেশনের কারণে। উনি এরকম জুব্বা পরে, টুপি পরে এসেছে আপনাদের গ্রামের মসজিদের, সব কমিটিরা বসে রয়েছে, হুজুর এরকম জুব্বা পরে সামনে বসেছে। বাবা তোমার মাওলানা সার্টিফিকেটটা একটু দেখাও। না না। তুমি কোন মাদ্রাসা থেকে পাশ করেছো দেখাও। না নাই। তো তুমি এখানে কি জন্য এসেছো? না ইমামতি করতে এসেছি। তা তুমি যে মাওলানা পাশ করেছো, তুমি যে ইমামের জায়গায় দাঁড়াবে, একজন আলেম হয়েছো, সার্টিফিকেটটা দেখাতে হবে তো নাকি? তোমার যোগ্যতাটা দেখাতে হবে তো নাকি? কি ভাই কথা ভুল বলছি না ঠিক বলছি? এখন ইমাম সাহেব হুজুর বলছেন আমি মাদ্রাসায় সেইভাবে পড়িনি, শুনে শুনে আমি কোরআন কিছু মুখস্থ করেছি, সূরা কেরাত। আমি মূলত চায়ের দোকানদার, চায়ের ব্যবসা করি। তো যেহেতু অনেকদিন চার দোকানের ব্যবসা করে আর ভালো লাগে না বলেই মনে করি একটু ইমামতি করব। তা পাটডাঙ্গা গ্রামে এসেছি ইমামতি করার জন্য। একটু যদি আপনারা দয়া করে নেন, তাহলে আমার ইমামতি জায়গাটায় দাঁড়াতে পারবো, আর রুজি রুটি কিছু হবে। বলুন কমিটির কোন একজন ব্যক্তি এই কথাতে সাপোর্ট করবে? বলে বাবা তুমি যেমন ভাবে এসেছো, তোমার গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি যাও, যেখানে চায়ের দোকানের ব্যবসা করছিলে সেখানে ব্যবসাটাই করে খাও। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই পাটডাঙ্গা গ্রামে আপনাদেরকে বোঝানোর জন্য
বলতে চাই, আজকে যদি আপনি ইমামের জায়গায় একজন ইমামকে আলিম হিসাবে দেখতে চান, একজন ইমামকে হাফিজ হিসাবে দেখতে চান, একজন ইমামকে কারি হিসাবে দেখতে চান, একজন ইমামকে মুফতি হিসাবে দেখতে চান, একজন ইমামকে শাইখুল হাদিস হিসাবে দেখতে চান, একজন ইমামকে যোগ্যতার বিচারে দাড়ি পাল্লায় আপনি ফেলতে চান, তার তেলাওয়াতটা শুনতে চান, তার কণ্ঠটা দেখতে চান, তার বক্তব্যটাকে শুনতে চান, এই সব নিরিখে যদি আপনি যোগ্যতার জায়গাটা যদি আপনি নজর দেন, সে যোগ্যতার বিচারে যদি পাশ করে যায়, মসজিদের ইমামের জায়গায় তার দাঁড় করানোর সুযোগটা আপনারা করে দেবেন, সে মসজিদের ইমাম হয়ে যাবে। সাধারণ কোন মানুষকে আপনারা ইমাম হিসাবে মেনে নেবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, স্কুলের চেয়ারে যিনি শিক্ষকতা করবেন তারও যোগ্যতার প্রয়োজন রয়েছে, ডাক্তার যিনি ডাক্তারি করেন তারও যোগ্যতার প্রয়োজন রয়েছে, যে ব্যারিস্টার তার যোগ্যতার জায়গায় সে ব্যারিস্টারের জায়গায় ব্যারিস্টারের চেয়ারে বসে গিয়েছেন, জজ তার আদালতের বিচার আর ফয়সালা করবেন তার যোগ্যতার কারণে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের যোগ্যতার দিকে তাকিয়ে আমরা মানুষকে নির্ণয় করি, উনি ডাক্তার, উনি মাস্টার, উনি ইমাম, উনি আলেম, উনি ইমাম, উনি হুজুর, উনি হাফেজ, উনি মুফতি, উনি শাইখুল হাদিস, এভাবে আমরা বিচার আর ফয়সালা করি। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমি আব্দুল মুনাইম বলি, এই বর্তমান সময় আমরা এমন হয়ে গিয়েছি, ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে চাই না, ভালো মানুষকে আমরা নেতা হিসাবে দেখতে চাই না। যে গাঁজাখোর, বাটপার, ক্রিমিনাল, সবচাইতে লম্পট আর সবচাইতে খুনি যে হবে, সেই ব্যক্তিটা সমাজের লিডার হয়ে যাবে। সমাজে এটা আছে না নাই? হুজুর এসেছেন, তাকবীর দান, নারাই তাকবীর, খুশিতে তাকবীর দান। দরবারে ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর এসেছেন, তাকবীর দান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের দরবারে ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কিবলা, নারাই তাকবীর, নারাই তাকবীর। পাটডাঙ্গা গ্রামের সমস্ত শ্রোতাগণ, পাটডাঙ্গা গ্রামের সমস্ত মা, চাচি, আম্মা জানগণ, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, কমিটির ভাইরা হুজুরকে রিসিভ করে নেন, হুজুর যখনই বলবেন তখনই নিয়ে আসবেন, অসুবিধা নাই। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আলোচনা ওয়াজে আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ পড়ছেন যেভাবে, মনে হচ্ছে জানো যে আমার উপরে যত রাগ আপনাদের। হ্যাঁ, দরুদটা কার জন্য পড়ছেন বলে? আপনার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাকের হাবিবুল্লাহর জন্য, হাবিব মুস্তাফা কামলিওয়ালার মহব্বতে দরুদ পড়বেন, প্রাণ উজাড় করে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের
কাছে তুমি রহমের বন্দর। বলবেন না সুবহানাল্লাহ। মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির। শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির। শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে। দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে। দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবেগ। মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর। মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির। বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। বলবেন না সুবহানাল্লাহ। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির। বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দরবারে এভরি টাইমে, প্রত্যেক সময়ে উম্মতেরা সব সালাম দরুদ পড়ছে না পড়ে না? রওজা শরীফের চতুর্দিকে সব আমাদের মতো উম্মতেরা সব দাঁড়িয়ে সালাম নজরানা পেশ করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সব সময়ের জন্য আমার মুস্তাফার দরবারে সাকিনা রহমত নাজিল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিতাব বলছে, কিতাব খুলে দেখে নেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। কিতাব বলছে, কিতাব খুলে দেখে নেন। আমার আল্লাহ জীবনে একবার হলো আমার আল্লাহ নূর নবীজির রওজার কিনারায় জিয়ারাতের জন্য দাঁড়ানোর আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে আমি উম্মতের জন্য, আখিরাতে আমি কামলিওয়ালার জন্য, তার জন্য শাফাত সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি রহমতের জায়গা। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির। বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির। বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়।
আকাশের সুখুলামে প্রতিদিন রওজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবেগ, মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, পাটডাঙ্গা এলাকার মানুষেরা, সবাই আমরা সবাই এখানে জড়ো হয়েছি আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আহলে বায়াত নবীর বংশের ইমাম হাসান হোসাইন হুজুরদের মহব্বতে আজ আমরা এখানে বসেছি না বসেনি? জোরে বলে আমার আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে বলেন আপনার সাথে হাসরটা ফেরাউনের সাথে হোক, এইটা কেউ চায়? আপনি চাইবেন? আপনার হাসরটা আবু জাহালের সাথে হোক, চাইবেন? আপনার হাসরটা নমরুদের সাথে হোক, চাইবেন? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম ফাতে আপনাদেরকে জানাই, যদি আপনার কালচারটা ফেরাউনের মতো হয়ে যায়, আপনার কালচার, আপনার আদর্শ, আপনার চলাফেরা যদি ফেরাউনের মতো হয়ে যায়, হাসরের ময়দানে ফেরাউনের সাথে আপনাকে উঠতে হবে। আপনার কালচার আদর্শ যদি নমরুদের মতো হয়ে যায়, আপনার হাসর নমরুদের সাথে হয়ে যাবে। আপনার আদর্শ কালচার যদি আবু জাহালের মতো হয়ে যায়, আবু জাহালের সাথে আপনার হাসর হয়ে যাবে। আপনার আদর্শ, আপনার কালচার যদি হামান কারুনের মতো হয়ে যায়, তাদের সাথে আপনার হাসর হয়ে যাবে। দুনিয়ায় যার যার মতো চলবেন, যার যার মোহাব্বত করবেন, যার যার আদর্শ নিয়ে চলবেন, তার সাথে আপনার হাসরের ময়দান হাসর হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আপনার এজিদের মতো কালচার হয়ে যায়, আপনার হাসরটা এজিদের সাথে হয়ে যাবে। আর যদি আপনার কালচার, আপনার আদর্শটা যদি নূর নবীজির নওয়াজা ইমাম হুসাইন হুজুরের মতো হয়ে যায়, ইমাম হাসান হুজুরের মতো যদি হয়ে যায়, ইমাম হুসাইন হুজুরের মতো যদি হয়ে যায়, ইমাম হাসান হুজুরের মতো যদি হয়ে যায়, আলী আকবর হুজুরের মতো যদি হয়ে যায়, আলী আসগর হুজুরের মতো যদি হয়ে যায়, কাসিম হুজুরের মতো যদি হয়ে যায়, আব্বাসের মতো যদি হয়ে যায়, তাহলে আপনার হাসরটা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে নয়, আবু জাহালের সাথে নয়, নমরুদের সাথে নয়, আপনার হাসরটা আমার আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনের সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। জেরে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটা কথা বলি, এই দিকটা ইমাম হোসাইন হুজুর, এই দিকটা এজিদ, ধরে নেন। ইমাম হোসাইন হুজুরের ছিল নামাজ, ইমাম হোসাইন হুজুরের ছিল কি বলেন? নামাজ। ইমাম হোসাইন হুজুর ছিল রোজা, ইমাম হোসাইন হুজুরের ছিল হালাল খাবার, ইমাম হোসাইন হুজুর ছিল ন্যায়ের পক্ষে, ইমাম হোসাইন হুজুর ছিলেন একজন তাকওয়াওয়ালা, ন্যায় পরায়ণ একজন ব্যক্তি। এজিদ ছিল বেনামাজি, এজিদ ছিল মদখোর,
এজিদ ছিল শারাবখোর, এজিদ ছিল একজন অন্যায়কারী, অন্যায়ের পক্ষে। এজিদ একজন নারী মহিলাদের আসক্তিতে এজিদ ছিল। বলেন, এই দুইটা যদি আমরা ক্লাসিফিকেশন করি, শ্রেণীবিন্যাস করি, তাহলে বর্তমান সময়ে আমার চলা, আমার আদর্শটা কার মতো হচ্ছে আমরা নিজেরাই অঙ্ক কষার মতো কষতে পারি না বলে। যদি আমরা যোগ বিয়োগ গুণের জ্ঞান আমরা রাখি, টাকা পয়সার হিসাব যদি আমরা রাখতে পারি, আমাদের চরিত্র, আমাদের আদর্শটা কার মতো হচ্ছে এটা কি আমরা বলতে পারবো না? এখন ছেলেরা গাঁজা খায় না বলে? সবাই তো নয়। আরে সবাই যদি হবে তাহলে তো এক্ষুনি কিয়ামত শুরু হয়ে যাবে। দুনিয়ায় একজন যদি আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ পাক তার খাতিরে দুনিয়া ধ্বংস করে দেবে না, কিয়ামত শুরু হবে না, একজন যদি আল্লাহ বলনেওয়ালা থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে। মসজিদের সংখ্যা, মাদ্রাসার সংখ্যা, আলেম ওলামা হুজুরদের সংখ্যা, ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে। সুদখোরের সংখ্যা সব বাড়ছে, ও বাড়ছে, বাড়ছে। একজন হাজী সাহেব বলছে, মসজিদের কোণে বসে শুধু তসবিহ পড়ে, কোনো কাজ নেই, কিছু নেই, তসবিহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে, বাড়ি যায়, খায় দায় করছে। ইমাম সাহেব হুজুর একদিন জিজ্ঞেস করছে যে, হাজী সাহেব একটা কথা জিজ্ঞেস করবো আপনার। কি জিজ্ঞেস করেন? বলে, আমার একটা কৌতূহল, যে আপনি তো হজ করেছেন ঠিকই, আপনি এভাবে জিকির ফিকির করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আপনার সংসার চলে কি করে? আপনার সংসার চলে কি করে? হাজী সাহেব বলছে যে, আমার সংসারটা কি করে চলে বাবু, আমার যা জমি জায়গা ছিল আমি সব বিক্রি বাটা করে দিয়েছি, সব বেচাকেনা বিক্রি করে দিয়ে সেই জমি টাকাগুলো সব ব্যাংকে রেখে দিয়েছি। কথা বুঝেছেন? 50 লাখ 1 কোটি টাকা যায়, তার একটা ইন্টারেস্ট যা বাড়ে ওই চলে, ওর থেকেই চলে। আল্লাহু আকবার। আপনি হজ করেছেন, কি বলছেন আপনি? আপনি তো জাহান্নামী হয়ে যাবে। আপনার দ্বারা এটা তো উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ যদি হজ করে, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, মক্কা শরীফ মদিনা শরীফে যদি কেউ যায় হজের জন্য, হজ করে যখন বাড়িতে ফিরে আসে, ওই হজের জায়গায় কোনো ঝামেলা করেনি, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করেনি, গুনাহের কোনো কাজে জড়ায় নাই, এরকম ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে, নিজেকে, নিজের জীবনকে দূরে রেখে আল্লাহর জন্য হজ করেছে, ওই ব্যক্তিটি যখন রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, সে যখন বাড়িতে ফিরে যায়, বাড়িতে ফিরে আসে, আমার নূর নবীজি বলেছেন যে সদ্যজাত অর্থাৎ মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত একটা শিশুর গায়ে যেমন কোনো গুনাহ থাকে না, মায়ের গর্ভে থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হয়তো তার গায়ে রক্ত লেগে থাকে,
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। পৃথিবীতে কেউ যদি হজ করে বাড়িতে ফিরে যায়, হজ করে বাড়িতে ফিরে যায়, আল্লাহর জন্য যখন হজ করে বাড়িতে ফিরে যায়, আমার নূর নবীজি জানিয়ে দিয়েছেন, ও যখন বাড়ি ফিরে যায়, সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত ওই নিষ্পাপ শিশুর মতো সে বেগুনাহ মাসুম হয়ে ঘরে ফিরে যায়। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। একজন হাজির মর্যাদা কত আমার আল্লাহ দান করেছেন। একজন হাজি যখন এহরামের কাপড় গায়ে ছড়িয়ে নেয়, এহরামের চাদরটা যখন গায়ে ছড়িয়ে নেয়, সে আর কাউকে চেনে না, সে আল্লাহর দরবারে লাব্বাইক বলতে থাকে, আল্লাহ আমি আর কাউকে চিনি না, এখন আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। একজন হাজী সাহেব বলতে থাকেন, আল্লাহ আপনার দরবারে উপস্থিত আছি, হে আল্লাহ আপনি ছাড়া আমার কোন উপাস্য নাই, লা শারীকা লাক, আপনার কোন শরীক নাই, না 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 না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিশ্চয় আপনার প্রশংসা সব নিয়ামত আপনার, লাকা ওয়াল মুলক, আপনার এই সমস্ত রাজ্য সাম্রাজ্য সব আপনার, আল্লাহ পাক এই সব রাজত্ব আপনার, এই সাম্রাজ্যের মালিক আপনার, সেই সাম্রাজ্যের মালিক আপনি আল্লাহ, এই দুনিয়ার মালিক আপনি আল্লাহ, আখিরাতের মালিক আপনি আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের মালিক আপনি আল্লাহ, জঙ্গলের মালিক আপনি আল্লাহ, নদী সমুদ্রের মালিক আপনি আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আপনি আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আজ আমি হাজির হয়ে গেলাম, সাদা চাদর গায়ে দিয়ে। হাজী সাহেব যখন এভাবে লাব্বাইক বলতে বলতে চলে যায়, আমার আল্লাহ পাক বলেন, ওই হাজী সাহেব বান্দা যখন গায়ে ওই চাদরটা পড়ে আমার দরবারে লাব্বাইক বলতে বলতে চলে আসে, আমি আল্লাহ পাক ওই হাজী সাহেবের উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে আমি আর গুনাহগার বলে রাখতে চাই না, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার দরবারে হাজী হিসাবে মকবুল করে নিয়ে বেগুনাহ করে দি। ছুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাজী সাহেবের কি মর্যাদা আমার আল্লাহ দান করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, একজন হাজী সাহেবের কত পরিশ্রম করতে হয়। এখানে অনেক মানুষ বসে রয়েছেন, হয়তো আল্লাহ আপনাদের অনেকের আছে টাকা পয়সা দিয়েছেন, বসে থাকবেন না, অপেক্ষা করবেন না, ওয়েট করবেন না, অপেক্ষা করবেন না, বসে থাকবেন না, সময় এখনো আছে এই চিন্তায় থাকবেন না, নিজে চলে যান, নিজের বিবিকে নিয়ে যান, নিজের আম্মা জানকে নিয়ে যান, নিজের সন্তান সন্ততিকে নিয়ে যান। কোথায় নিয়ে যাবেন? আমার নবীজির দেশে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? না দার্জিলিং নয়, না না সিকিমে নয়, না না কাঞ্চনজঙ্ঘাতে নয়, না আপনি হিমাচল প্রদেশের সিমলা মানালিতে নয়, আপনি আপনার নবীর দেশে নিয়ে যাবেন। আমার আল্লাহ পাকের বাইতুল্লাহ, আমার আল্লাহ পাকের ঘরের কাছে নিয়ে যাবেন। আপনার আম্মা যান, আপনার আব্বা জানকে নিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে যান, আপনার বিবিকে নিয়ে চলে যান, আমার নূর নবীজির দেশে চলে যান। কি রহমতের জায়গায়, যেখানে যেদিকে নজর দেবেন রহমত সেখানেই নাজিল হয়। সাফা মারওয়াতে চলে যান, সাফাতে রহমত নাজিল হয়,
মারওয়াতে রহমত নাযিল হয়ে যায়, জমজমে চলে যান, জমজমের কাছে রহমত নাযিল হয়ে যায়, হাজরে আসওয়াদের কোণে চলে যান, ওখানে রহমত নাযিল হয়ে যায়, রুকনি আমিনের কাছে চলে যান, রহমত নাযিল হয়ে যায়, রুকনি ইয়ারিকের কাছে চলে যান, রহমত নাযিল হয়ে যায়, রুকনে শামির কাছে চলে যান, রহমত নাযিল হয়ে যায়, হাতিমের কাছে চলে যান, রহমত নাযিল হয়ে যায়, মিজাবে রহমত সোনার পাইপ দিয়ে কাবার ছাদে সোনার পাইপ লাগানো রয়েছে, ওখান থেকে পানি পড়ে যায়, মিজাবে রহমত বানাগায়, রহমত নাযিল হয়ে যায়, ওই জায়গায় দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। আর আপনি কাবা শরীফের দরওয়াজার কাছে চলে যান, রহমত নাযিল হয়ে যায়, ওই জায়গায় দরওয়াজার হাজরে আসাদের এই মিডল পয়েন্টটাকে মুলতাজাম বলা হয়। হাজী সাহেবরা এভাবে মুলতাজামে দুটো হাত উঠিয়ে দিয়ে চাওয়ালটা এভাবে কাবার দিকে লাগিয়ে দেয়, আবার এভাবে লাগিয়ে দিয়ে দিয়ে বলতে লাগে, আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধী, আমি অন্যায়কারী, আমি অপরাধী, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। এভাবে যখন হাজী সাহেবদের দৃশ্যগুলো দেখলে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। ওই কাবা কেউ ছাড়তে চায় না, ওই কাবা কেউ ছাড়তে চায় না, কাবার গেলাফ কেউ ছাড়তে চায় না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই মুলতাজামের কাছে গিয়ে আপনি এইভাবে আল্লাহ দরবারে রোনাজারি করে দোয়া চান, রহমত নাযিল হয়ে যায়। আর আপনি যে দোয়া চাইবেন ওই দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। টাকা পয়সা আছে, অপেক্ষা করবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাতিমের একটি অংশ রয়েছে গোলচক্র, ওটাও খাবার অংশ বলা হয়। ওই হাতিমের ভিতরে সব মানুষ দিনের বেলা বা সব সময় ওটা খোলা থাকে না, দরওয়াজা লাগানো, ওখানে সব সময় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ঢুকতে দেয় না। রাত 10টার পর থেকে লাইন দিতে হয়, লাইন লাগাতে হয়, লাইন দিতে হয়, লাইন লাগাতে হয়। ওই জায়গায় লাইন দিয়ে পুলিশ সুযোগ করে দেয়, আর ভিতরে ঢুকে যায়। যখন ফিল আপ হয়ে যায় আবার দরওয়াজা বন্ধ করে দেয়, লাইনে আবার অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে কত হাজিরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এভাবে অপেক্ষা করে ওই হাতিমের ভিতরে নামাজ পড়ার জন্য, যেখানে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সওয়াব মিলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত, কুতুবুল আকতাব, আল্লামা পীর আবুল মারিফ আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার অন্যতম খলিফা বসিরহাট মাওলানা পাক দরবার শরীফে শুয়ে রয়েছেন বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি কিতাব লিখেছেন বাংলা ভাষাতে, আমাদের মাসলা মাসাইলের সুযোগ, আমাদের কাজটা সহজ করে দেওয়ার জন্য তিনি হজের মাসাইল লিখেছেন। ওই হজের মাসাইলের ভিতরে হাতিমের বিষয় বলতে যে তিনি বলেছেন, আমার আল্লাহ পাক এই হাতিমের ভিতরে আম্মাজান হাজরা আলাইহিস সালাম, হযরত ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, দুজনের কবর মুবারক হাতিমের ভিতরে রয়ে গিয়েছে। না 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 না, নবীদের মাজার ওর ভিতরে রয়ে গিয়েছে। আপনি চলে যান, অপেক্ষা করবেন না, যান, চলে যান। ওই হাতিমের ভিতরে আপনি প্রায় 15 থেকে 20 মিনিট সময় দেওয়া হয়। ওর ভিতরে মানুষ কেঁদে জারেজার হয়ে যায়, হাজী সাহেবরা কেঁদে জারেজার হয়ে যায়, আল্লাহ দরবারে কেঁদে জারেজার হয়ে যায়। দুনিয়ার কোনো কথা খেয়াল থাকে না, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, বিগত সময়ের ইতিহাসগুলো খুলে দেখুন। নোমান বিন সাবেত, যার
যার ডাক নাম হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি, যাকে বলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, ইমামুল আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মূল নাম ছিল, আসল নাম ছিল হযরত নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। জীবনে 55-56 বার হজ পালন করেছেন, হজ আদা করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাবা ঘরে গিলাফ ধরে তিনি আল্লাহ দরবারে কেঁদে জারে জার হয়ে যান, কেঁদে জারে জার হয়ে যান, আর বলেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আবু হানিফার গুনাহ মাফ করে দেন, নু'মান বিন সাবিতের গুনাহ মাফ করে দেন, আল্লাহ নু'মান বিন সাবিতের গুনাহ মাফ করে দেন। আপনি যদি না গুনাহ মাফ না করেন, নু'মান বিন সাবিত কাবা গিলাফ ছাড়বে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে জারে জার হয়ে যান, জারে জার হয়ে যান। এমন সময় গায়েবী আওয়াজ আসে, গায়েবী আওয়াজ আসে, এ নু'মান বিন সাবিত, এ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গিলাফ ছেড়ে দাও, গিলাফ ছেড়ে দাও। আজ নু'মান বিন সাবিতের দোয়া আল্লাহ পাকের আরশে মুআল্লায় কবুল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক নু'মান বিন সাবিতের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কিসের অপেক্ষা করছেন? ও হুজুর আসছে।